প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, অপশান সি। পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে, অপশান বি। সৌর বছরকে ধরা হয় 366 দিন, অপশান সি। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল 82°30' পূর্ব, অপশান বি। এশিয়ার পিত নদী বলা হয় ভাঙ্গ নদীকে, অপশান এ। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হলো সাফানিয়া, অপশান বি। 2 দাগে 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক বেশি হয় অশুদ্ধ, বেশি হয় 4 জুলাই। লেনা নদী বৈকাল পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে, অশুদ্ধ, বৈকাল হ্রদের পশ্চিম অংশ থেকে উৎপন্ন লাভ করেছে। বাম দিক ডান দিক কর্কক্রান্তি রেখা 23.5 উত্তর, মকর ক্রান্তি রেখা 23.5 দক্ষিণ, মূল মধ্যরেখা 0°, উত্তর মেরুবিন্দু 90° উত্তর। মুক্তিবেগ কাকে বলে? 24 নম্বর পৃষ্ঠা 6 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠা 6 দাগে মুক্তিবেগ কাকে বলে? অধিবর্ষ কি? 14 নম্বর পৃষ্ঠা 3 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অধিবর্ষ 14 নম্বর পৃষ্ঠা 3 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিপিএস কি? এর ব্যবহার 17 নম্বর পৃষ্ঠা 30 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিপিএস কি? কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয় পদ্ধতিকে বলা হয় জিপিএস। বর্তমানে জিপিএসের মাধ্যমে বিমান, জাহাজ, দামি গাড়ি, ঘড়ি ও মোবাইলে ফোনে জিপিএস থাকে। এগুলো ব্যবহার হিসেবে তোমরা উল্লেখ করবে। বর্তমানে বিমানে থাকে জিপিএস, জাহাজে থাকে, মোবাইলে থাকে, এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায়? 229 নম্বর পৃষ্ঠায় 4 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 229 নম্বর পৃষ্ঠায় 4 দাগে ভূমধ্যসাগর অরণ্যের মধ্যে বৃক্ষ, এই বৃক্ষর পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। 4 দাগে অপসূর ও অনুসূরের অবস্থান সম্পর্কে লেখো। 8 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি, অপসূর ও অনুসূর অবস্থানের কারণ। অক্ষরেখা ও দাগের 4টি বৈশিষ্ট্য। 47 নম্বর পৃষ্ঠা 1 দাগে এই প্রশ্নের উত্তরটি 3 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। এশিয়ার উত্তরের নদীগুলিকে প্রায় বন্যা দেখা হয় কেন? 235 পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 235 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাঁচের দাগে মহাবিশ্ব ও জলবিশ্ব বলতে কি বোঝো? 20 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 3 দাগে মহাবিশ্ব ও জলবিশ্বের মধ্যে পার্থক্য। রবি মার্ক কি? 16 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 নম্বর পৃষ্ঠা 10 দাগে সূর্যের আপাত বার্ষিক গতি বা রবি মার্ক কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? 227 নম্বর পৃষ্ঠা 4 দাগের পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 228 নম্বর পৃষ্ঠা 4 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান বৈশিষ্ট্য, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য 228 নম্বর পৃষ্ঠা 4 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি মেহগিনি, রোজউড, রবার্ট, আয়রন উড, মেহগিনি, রোজউড, রবার, আয়রনউড, কোকো প্রভৃতি উদ্ভিদ জন্মায়। এশিয়ার প্রামীর গ্রন্থি থেকে নিঃসৃত পূর্ব ও পশ্চিম পর্বতগুলির নাম। 232 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 232 নম্বর পৃষ্ঠা 6 দাগে পামের গ্রন্থি সম্পর্কে টিকা লেখো। পামের গ্রন্থি থেকে বিস্তৃত দক্ষিণ পূর্ব দিকে রয়েছে হিমালয় ও কারাকোরাম, পূর্ব দিকে রয়েছে কুয়েনলুন আলতিনটাক, উত্তর পশ্চিম দিকে রয়েছে তিয়েনশান আলতাই, ইয়াবলনয়, স্তানভয়, পশ্চিমে হিন্দুকুশ, দক্ষিণ পশ্চিমে সুলেমান ও ক্ষীরথর, এই পর্বতশ্রেণীগুলি তোমরা উল্লেখ করবে। ইয়াংসি নদীর অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। 250 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 250 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।